বেশ কিছুদিন বর্ষা হয়ে যাওয়ার পরে তারপরে আমি নোটিস করলাম, আমি যেহেতু গাছটা তাড়াহুড়োতে বসিয়েছিলাম, এই আইডিয়াটাও ছিল না। দেখুন, গাছটা আমি সিড পট সমেত বসিয়ে দিয়েছি। এই যে সিড পট, এই জন্য এর গ্রোথটা আর হচ্ছিল না বেশ কিছু মাস ধরে। এর গ্রোথটা কিন্তু এখানেই আটকে রয়েছে। ফুল হচ্ছে, দুটো তিনটে করে হচ্ছে, বাট একই সঙ্গে এই গ্রোথটা হচ্ছে না, যেহেতু সিড পটে আটকে রয়েছে। ঠিক সেরকম এইটা কিন্তু একই সময় বা তার থেকে দেরিতে লাগিয়েছি। দেখুন এর গ্রোথটা। সুতরাং এখন যেটা করতে হবে যে এই সিড পটটাকে তুলে নিয়ে গাছটাকে আবার রিপোর্টিং করব। সিড পটটাকে খুলে কেটে সাবধানে তুলতে হবে। এই একটা করেছি টোবেস, ওটা দেখলাম সিড পট সমেত বসানো হয়ে গেছিলো, তাই জন্য গ্রোথটা এই 1 বিঘাদের বেশি আর যায়নি। আর এই গাছটাও কিন্তু সেম প্রবলেম। এই দেখুন সিড পটটা, এই যে এই যে সিড পটটা সমেত বসানো হয়ে গেছে। যাতে গাছের গ্রোথটা আটকে গেছে, কারণ এটার মধ্যেই তো ওদের রুটটা বাউন্ড হয়ে যাচ্ছে। ওই জন্য আবার আমাকে এটা রিপোর্টিং করতে হবে। আবার এটাকে তুলে সিড পটটাকে খুব সাবধানে কেটে রুটসগুলো যাতে কোনো ব্যাঘাত না ঘটে। এবার দেখা যাচ্ছে কি এই যে সিড পটটা, এই যে এইটাকে খুব সাবধানে সিড পটটাকে কাটতে হবে। সিড পট থেকে অনেকটা দূরেই মাটিটাকে খুঁড়তে হবে, যাতে রুটে কোনো আঘাত না লাগে। এই সিড পটটা সমেত তুলে হলুদ জল বা সার্ফ ফাঙ্গিসাইডও দিতে পারেন, দিয়ে এটা ডুবিয়ে নিই। তারপর সিড পটটা কেটে আবার রিপোর্টিং করতে হবে। এইটা কিন্তু সিড পট, এই যে যেটা ছোট্ট ঝুড়ির মতো দেখা যাচ্ছে প্লাস্টিক, এই সিড পটটার কথা বলছিলাম। অনেকটা রুট হয়ে গেছে, এটাকে সাবধানে চারিদিক দিয়ে কাটলাম, বোধহয় দেখা যাচ্ছে। এবার এটাকে একটু জলে ভিজিয়ে নেব, তাহলে আস্তে করে। আবার বলছি, হলুদের মধ্যে চুবিয়েছি এটা আমি, ফাঙ্গিসাইডও দেওয়া যেতে পারে, ফাঙ্গিসাইডটা আমার ফুরিয়ে গেছে। তারপর আবার রিপোর্টিং করে মাটিটা দিয়ে দেবো।
এইবার এই সিড পডের এই লাস্ট এই প্লাস্টিকটা কেটে দিলেই, দেখতে পাচ্ছেন হয়তো খুব সাবধানে করতে হয়েছে এটা সিড পডটাকে খুলে, কারণ এই গাছটার কিন্তু গ্রোথ এইটুখানিই হয়েছিল প্রথম থেকে, যেরকম কিনেছি ঠিক সেম, এর কোনো গ্রোথ হচ্ছিল না। তো বৃষ্টিতে যখন ওভারফ্লো হলো মাটিটা, তখন দেখা গেল যে মাটির টবের ওপর দিয়ে দেখা গেল যে এই সিড পডটা ছিল। তো খুব কষ্ট করে ধীরে সুস্থে সিড পডটাকে কাটলাম, কেটে আর এইটুখানি আছে সেটাকে এই জলের মধ্যে চুবিয়ে দিলে যেটা সুবিধা হয়েছে যে মাটিগুলো আমাকে আলাদা করে আর করতে হয়নি, করে তারপরে এবার এই সিড পডটাকে কেটে আবার এটাকে রিপোর্টিং করে নেব। এই মাটিটা রয়েছে, খুব সাবধানে করতে হবে যাতে রুটসগুলো আঘাত না পায়। এই ফুটোগুলোতে, এই টবের ফুটোগুলোতে কতগুলো খোলামকুচি দিয়ে তারপরে এই গাছটাকে রিপোর্টিং করতে হবে। নার্সারি থেকে গাছ এনে যখন আপনারা লাগাচ্ছেন, তারপর ভাবছেন যে গাছটা না বড় হচ্ছে, ফুল দিয়ে যায়, একটা দুটো করে নিশ্চয়ই ফুল দেয়, কিন্তু তার গ্রোথটা কিন্তু হয় না। তাই জন্য এই যে গাছটাকে আবার মাটি থেকে তুলে এই যে সিড পটটা দেখতেই পাচ্ছেন, সেটাকে সাবধানে কাটতে হবে যাতে রুটসগুলো ক্ষতি না হয়। আমি এখানে ফাঙ্গিসাইড দিতে পারতাম, ফাঙ্গিসাইডটা ছিল না বলে হলুদ জল ডুবিয়ে রাখলাম, এবং বেশ কিছুক্ষণ ডুবিয়ে রাখার ফলে যে সুবিধাটা হয়েছে, আমার মাটিগুলো সরে গেছে। তাতে যেটা হয়েছে যে এখন সিড পটটাকে আলাদা করতে একটা সুবিধা হবে, তাতে গ্রোথটা প্রপার হবে। কারণ এই সিড পট সমেত যদি আপনারা লাগান, এর কিন্তু প্রপার গ্রোথ হবে না, বিকজ এর মধ্যেই কিন্তু আটকে থাকবে এর গ্রোথটা। তাই জন্য খুব সাবধানে গাছটাকে সিড পট থেকে আলাদা করে আবার রিপোর্টিং করে দিতে হবে। দেখতে হবে কাটার সময় খুব সাবধানে যাতে রুটটা না কাটা যায়। কাটার সময় যেন রুটের জায়গাটা কেটে না যায়, সিড পটটা কাটার সময় এতটাই সাবধানে কাটতে হবে। খুব সাবধানে এই সিড পটটাকে আলগা করে নিতে হবে, মেন রুটটার যেন কোনো ডিস্টারবেন্স না হয়। দেখুন আমি আস্তে করে সাবধানে রুটগুলো বজায় রেখে সাইড সাইড থেকে কেটেছি, কেটে এইবারে আবার রিপোর্টিং করে দেবো। ফাইনালি সিড পটটাকে আলাদা করা গেল, এবার এটা রিপোর্টিং করে দেবো। একবার ডিপ করে নেব ফাঙ্গিসাইড বা হলুদের জলে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ।
একটু হিউমিক অ্যাসিড আর এপসাম সল দেওয়া জল ভরে দিলাম।